বন্ধু 5 কোটি টাকার এই ডিলটা ফাইনাল হইলেই 50 লাখ টাকা লাভ। কি কইস? আগে ডিলটা হোক, তারপরে দেখি। তোরা তোরা কোথায় যাচ্ছিস? আমরা তো এখানে একটা প্রজেক্ট নিয়ে আসছিস, তুই কি করতেছিস? সিকিউরিটি গার্ড? আরে না, সিকিউরিটি গার্ড মানে আরে হইছে আর লজ্জা করা লাগবে না, বুঝছিস? কোনো সিকিউরিটি কাজ গার্ড তো ছোট না, তুই করতেছিস সিকিউরিটি কাকে গার্ড, কি সেটা ভালো কথা। বলছিস? আরে থাম, ও কি ছিল, ক্লাসে খুব টপার ছিল বিধায় আমাদের দামই দিত না, এখন কি করে দেখ, সিকিউরিটি গার্ড। তোদের কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, আমাদের তো ভুল হবেই, তুই যে এখানে আসিস। একটা শুভ কাজের শুরুতে তোর মুখ দেখে ভিতরে ঢুকবো, এটাই আমাদের বড় ভুল। তোরা জানিস এখানে কেন আসছি? এই দেখ, এই বা কেমন করে 5 তুই তো কোটি টাকার কল্পনাও একটা করিস না। ডিল ফাইনালের জন্য আসছে। আরে থাম, ও 5 কোটি টাকা, ও 2 লাখ টাকা একবারে চোখে দেখছে। এইখানে 5 কোটি টাকার একটা ডিল, চল, চল। বলে লাভ নাই। ওর সাথে কথা বলে হ্যাঁ, সময় হ্যাঁ, নষ্ট করার চল কোনো চল দরকার চল নেই। ভিতরে চল। আসুন, দোয়া করিস ডিলটা ফাইনাল হয়ে final গেলে হয়ে যায়। তোরে একটা কাজের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এখানে আর তোর আমাদের- দাঁড়ানি করা লাগবে না। তো নে, এখন দরজাটা খোল আর ভিতরে চাটা পাঠাইতে কইলে চাটা পাঠাই দিস, ঠিক আছে? আচ্ছা যা, তোদের জন্য রইল শুভকামনা। ভিতরে ঠিক চা আছে। পাঠাই দিস। আর এখানে অপেক্ষা কর, ভিতরে ঢুকিস না। শোন, আমার চিনি ছাড়া ক্লাসের টপার হয়ে এখন সিকিউরিটি গার্ডের কাজ ওর কথা করে। বাদ দে, ফাইলটা দে। দেখ তো, ফাইলটা যেভাবে সব ঠিক আছে সাজাইছি কিনা? তাতে ডিলটা দেখ। আমরাই পাবো। কাগজপত্র অলরেডি তো ঠিক আছে, তাই না? এই ডিলের পিছনে আমাদের 1 কোটি টাকা খরচ হয়ে হ্যাঁ, গেছে, যে কোনো নাহলে তো- মূল্যেই। নাহলে তো লস হয়ে যাবে আমার। ভাই, আপনারা কি এখানে- স্যারের সাথে দেখা করতে আসছেন? হ্যাঁ, কি হয়েছে? স্যার আপনাদের ডাকতেছে। আচ্ছা ঠিক আছে, যাও, আমরা আসতেছি। ডাকটা তাহলে পড়েই গেছে, আমার মনে চল। হচ্ছে ডিলটা আমরাই পাবো। ম্যানেজার সাহেব, যে ডিলটা হওয়ার কথা ছিল এই ডিলটা মনে হয় আজকে আর হবে না। সে ফাইলটা রেডি করার প্রয়োজন নাই। বসতে বলছে। আচ্ছা বয়। অন্য কোনো কোম্পানি মনে হয় টেন্ডার ড্রপ করেনি, আমরাই একমাত্র। আমারও তাই মনে হচ্ছে, কারণ কাগজপত্র কিছু দেখি না। কিরে, তোর এত বড় সাহস? তুই সামান্য দাঁড়ান হয়ে মালিকের চেয়ার বইছিস? কিরে? ভালোই তো, মালিক নেই, এই সুযোগ পেয়েই তুই মালিকের চেয়ার এসে বসে পড়ছিস। আমি অবাক হয়ে যাই, কত বড় সাহস তোর! আমাকে এই চেয়ারে দেখার পরেও এখনো তোদের মনে হচ্ছে আমি দারোয়ান? তার মানে কি, তুই দারোয়ান না? তাহলে তো কি হরিদাস পাল? এখনো মনে হচ্ছে তোদের আমি দারোয়ান? তাহলে চন্দন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক চন্দন, সেই চন্দনই তুই? ইয়েস, তোরা ঠিকই ধরেছিস, চন্দন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আমি। বন্ধু, জানতাম তুই জীবনে এরকম অনেক বড়। আমার অনেক বিশ্বাস ছিল আমার বন্ধু অনেক বড় হবে। নে, এখন এই ডিলটা তো আমরাই পাবো, কি বলিস? হ্যাঁ, আমরাই তো পাবো। বন্ধু, নে, তাহলে সই এটা করে একটু দে। সই করে দে, সব রেডি আছে। সব রেডি আছে, এখন শুধু তো সিগনেচারটাই বাকি। দে, সইটা করে দে। সই তো পরের কথা, তোরা তো জানতেই না যে এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আমি। যদি জানতি তাহলে বাইরে আমার সাথে সেই খারাপ ব্যবহারটা তোরা করতি না, আর করবি না কেন? তোরা তো সেই স্কুল জীবন থেকে এমন করে আসছিস, সেই বেয়াদবির প্রমাণ আজ আবার আমাকে দিলি। তাহলে তোদের সাথে আর কিসের ডিল? তোদের ফাইল আমি সই করতে পারবো না, তোরা আসতে পারিস। কিন্তু বন্ধু, অলরেডি তোমার কোম্পানিতে আমরা 1 কোটি টাকা ইনভেস্ট করে ফেলছি, সেটার কি হবে? আমাদের অনেক বড় লস হয়ে যাবে বন্ধু। তাতে আমার কিছু যায় আসে না। আর যাই হোক, তোদের মতো নিচু মনের সাথে মানুষের সাথে ব্যবসা করা যায় না। যা, তোরা এখন আসতে পারিস। তোর কিন্তু মনে রাখা উচিত, আমরা তোর বন্ধু ছিলাম। আজ বন্ধু বিধায় এখনো পর্যন্ত এখানে বসে আছিস, তা নাহলে কখন বের করে দিতাম। তোরা গেলে আমি এখন খুশি হই। তাহলে আমাদের ডিলটা কি হবে? কোনো ডিল আমি জানি না, তোরা কি করবে আমি এখন কিছু বলতে পারি না। বন্ধু, এই ডিলটা ক্যান্সেল হলে আমরা দুজনে একদম পথে মারা যাব। তোরা যাবি নাকি দারোয়ান দিয়ে বের করে দেবো? যা। চল, ইয়ার করার। পোশাক দেখে কখনো কারো অবস্থান বিবেচনা করা ঠিক